তো আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে বেশ দামি হতে চলেছে, মানে দামি বলতে বেশ দামি, পুরো চকচক করছে। হ্যাঁ, নতুন মাল চকচক তো করবে। এই হাট এখন এর ভেতর লাগানো হবে। এটা গেছে ভেঙে, তো এটারও কিছু একটা ব্যবস্থা করতে হবে। নিজেও মরবা, অন্য কেউ মারবা। তো এখন কিন্তু সমস্ত জিনিস প্যাকিং হচ্ছে। পুরোনো ঘরে আমাদের যা যা জিনিস ছিল, অবস্থাটা দেখো ঘরের একটু। সো ফাইনালি 2 মাসের বেশি হয়ে গেছে আমি একটাও মোটো ব্লগ করিনি, আর কোনো ভিডিও আপলোড করিনি। প্রায় 1.5 থেকে 2 মাস মতো মানে আমার ইউটিউব চ্যানেল ওইভাবেই পড়েছিল, কোনো ভিডিও ছাড়া হয়নি। সব পুরোনো ভিডিওই আমি আপলোড করছিলাম এডিট করে করে। তো যাই হোক, আজকে আবার আমি বানাচ্ছি ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে বেশ দামি হতে চলেছে, মানে দামি বলতে বেশ দামি। কারণ হচ্ছে আমার বাইকের A to Z সমস্ত কিছুতেই প্রবলেম চলে এসছে, আর সেগুলোকেই ঠিক করাতে হবে। দেখো, মিডিলে আমি ভাবছিলাম যে এই বাইকটাকে এবার রিটায়ার করে দেবো, একটা নতুন বাইক নেবো, কিন্তু সেই প্ল্যানে পুরো জল পড়ে গেল। জল বলতে কি, নদীর জল বলতে পারো, নদী এসে ভাসিয়ে দিয়ে গেল সেই প্ল্যানে। তো যাই হোক, তারপর আমি ডিসিশন নিলাম যে আর একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিই। তো সেটাতেও আমার বেশ মানে ভালো মতো কাদা পড়ে গেল। তো যাই হোক, ওইসবে আর কিছু হলো না। আর এই কয়েক মাসে মানে খরচার পর খরচা শুধু হয়েই গেছে, মানে এত খরচা গেছে তো আইডিয়াও করতে পারবে না তোমরা। তারপর ভাবলাম যে চলো বাইকটাকেই ঠিক করে নিই, কিছু রাইড রয়েছে সেগুলো কমপ্লিট করি, তারপর নেক্সট ইয়ার দেখা যাবে। তো এই প্ল্যান করার পরও যতবার এই বাইকের জন্য আমি টাকা আলাদা করে রাখছি, ততবার গিয়ে সেই টাকাটা খরচা হয়ে যাচ্ছে। তো এবারও সেম, মানে এখনও কিন্তু একই অবস্থা। যাই হোক, এখন ভাবছি যে এইভাবে হবে না, মানে টুকটুক করে আমাকে কাজ করাতেই হবে। তো ফার্স্ট ভাবলাম যে সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা আগে সলভ করা যাক, সেটা হচ্ছে ইঞ্জিন। তো আমি এখন যাচ্ছি মধ্যমগ্রামে, তো সেখানে ইয়ামার একটা শপ রয়েছে, ওখানে যাব। ওখান থেকে আমি সিলিন্ডার, পিস্টন, মানে ইঞ্জিনের যাবতীয় যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আগে কিনে নিই। তো চলো, এখন চলে এসেছি ইয়ামার শপে, এখান থেকে মালগুলো নিয়ে নিই। তো চলো, এখান থেকে মোটামুটি আপাতত যে কটা জিনিসের দরকার ছিল সে কটা আমি নিয়ে নিলাম, বাকি তো এখনও প্রচুর দরকার রয়েছে। এই কটা জিনিসেই প্রায় 12,000 টাকা বেরিয়ে গেল, ব্যথা লাগে। তো চলো এবার তোমাদের একবার দেখিয়ে দিই যে আমি কি কি মাল আপাতত কিনে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ভ্যালভ, 4টে ভ্যালভ থাকে, এই যে ভ্যালভ। আর ভ্যালভের এটা হচ্ছে অয়েল সিল, দুটোকে সাইড করে দিই। আর এর মধ্যে রয়েছে সিলিন্ডার, পিস্টন, হচ্ছে সিলিন্ডারের প্যাকিং। এটার মধ্যেও কিছু একটা রয়েছে, পরে দেখায়। ওরিং, এই দেখো, এটা হচ্ছে পিস্টন, আর এই হচ্ছে সিলিন্ডার। পুরো চকচক করছে। হ্যাঁ, নতুন মাল চকচক তো করবে। এই হাট এখন এর ভেতর লাগানো হবে। আর এই দিকে একবার নজর দিয়ে দিই যে আর বাকি কি কি রয়েছে। তো ইঞ্জিন অয়েল নিয়ে এসেছি আমি মোটুলের 7100, তো তার সাথে অয়েল ফিল্টার। আর এখানে হচ্ছে আমার বাইকের নতুন চেন ও স্পকেট। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার এই চেনটাই কিন্তু লাগানো রয়েছে, কিন্তু হ্যাঁ, নোংরা হলে কিন্তু আর সেই গোল্ডেন ফিলটা কিন্তু আর আসে না। দেখো, পুরো কালো হয়ে গেছে, কিন্তু লংজিভিটি কিন্তু মারাত্মক। তো নর্মালি আমার চেন যতটা চলে, মানে ধরো খুব বেশি হলে হয়তো 18-20 যাই চলুক, তার থেকে কিন্তু ডবল চলে। আর এই চেনটা কিন্তু আমি চালালাম প্রায় 30,000 কিলোমিটারের বেশি। আর এর আগের বার যতগুলো চেনই আমি লাগিয়েছিলাম সবকটাই মোটামুটি, কোনোটা 10,000, কোনোটা 12,000। বাচ্চার আজকে মনটা কিন্তু খারাপ, যেহেতু সাইলেন্সারটা আমি চেঞ্জ করে দিয়েছি। ও এসেই বলছে এই সাইলেন্সারটা লাগিয়ে ফেললে। স্টকটা লাগানো রয়েছে। তো সিলিন্ডার পিস্টন লাগানোর পর কিন্তু আমি আর অ্যাক্রোববিকটা লাগাতে পারবো না, আমাকে তখন এটা দিয়েই কাজ চালাতে হবে। তো যাই হোক, আপাতত মোটামুটি দেখি কতদিন লাগে, কারণ কাজটা বেশ বড় রয়েছে আর বেশ টাইম লাগবে। আমি বললাম যে 4 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে, তো দেখা যাক কি হয়। তো ফাইনালি প্রায় 7 দিন পর আমার গাড়ি হয়ে গেছে পুরো রেডি। আর 7 দিন পর আজকে আসলাম গাড়িটাকে ডেলিভারি দিতে। তো যাই হোক, গাড়ি এখন পুরো রেডি আছে, এই দেখতেই পাচ্ছ। এখানে পুরো প্যাকেজিং কমপ্লিট, মানে ফুল রেডি করে তারপরে এখানে রাখা।
আর এর যা কাজ হয়েছে সেগুলো আর ভিডিও করিনি, কারণ আমিও ছিলাম না আর ভিডিও বানানোও হয়নি। তো যাই হোক, একবার তোমাদের বলে দিই যে কী কী কাজ হয়েছে। প্রথম হয়েছে সিলিন্ডার, পিস্টন এগুলো পুরো চেঞ্জ হয়েছে, প্লাগ চেঞ্জ হয়েছে, তারপরে পেছনের চেন চেঞ্জ হয়েছে, চেন পকেট চেঞ্জ হয়েছে, আরও বাকি টুকটাক সার্ভিস হয়েছে। ইঞ্জিন অয়েল তো চেঞ্জ হয়েছেই, আর মোটামুটি একটু সার্ভিস হয়েছে, আর ঘাড়ের দিকটা একটু ঠিক করানো হয়েছে। তো আগের থেকে ঘাড়ের অবস্থা এখন বেটার আছে। এটা গেছে ভেঙে, তো এটারও কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো এই মুহূর্তে এটা শোরুমে অ্যাভেলেবেল নেই, সেই জন্য আর চেঞ্জ করাতে পারলাম না, তো এটাও চেঞ্জ করিয়ে নেব। আর এই যে নতুন চেন, একদম চকচক করছে, গোল্ডেন ব্রাশ চেন রোলনের। আকাশ, আর এই হচ্ছে আকাশের গ্যারাজ। ছোট কিন্তু মেকানিক অনেক বড়। আরে ভাই, এর থেকেও বড় হবে আরো। তো এর আগেও প্রচুর ভিডিওতে আকাশকে দেখেছো যে আমার গাড়ির কাজ করাচ্ছে, কিন্তু সেগুলো সব হিন্দি ভিডিওতে ছিল। আর এই হচ্ছে আমাদের ছোট বাচ্চা, আকাশের ভাই। তো মোটামুটি গাড়ি কেনার পর থেকে এই আকাশই কিন্তু পুরো গাড়ির কাজ করছে, আর গাড়ির যাবতীয় যে কোনো প্রবলেম, মানে মডিফিকেশন থেকে শুরু করে, যেমন হ্যান্ডেল মডিফিকেশন, এইসব যা মডিফিকেশন সব কিছুই কিন্তু আকাশের কাছ থেকে আমার করা। আর সেগুলো যদি তোমরাও করতে চাও তাহলে কিন্তু আকাশের সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনের উপরেও আমি নাম্বারটা দিয়ে দিলাম, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আকাশকে। আকাশ নিজের মনে করে সেটা করে দেবে। চলো ভাই আকাশ, তাহলে যাই, আবার যা হবে দেখা যাবে, ফোন করবে আমাকে নিশ্চয়ই। চল বাচ্চা, বাই। তো চলো এবার যাই, এবার পালা হচ্ছে গাড়ির টায়ার চেঞ্জ করার। তো চলো, আমি চলে এসেছি এমআরএফ শোরুমে, তো এখান থেকে টায়ারটা চেঞ্জ করিয়ে নেবো। তো চলো, এখন টায়ার হচ্ছে সেটিং, মানে পুরোটা রিপ্লেস করে নতুনটা লাগানো হবে। আর এখানে রাখা রয়েছে নতুন টায়ারটা। তো চলো, বাইকের টায়ার কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর সামনের কিন্তু টায়ারটাকে এবার আমি চেঞ্জ করেছি, মানে নর্মাল যে টায়ারটা থাকে সেই টায়ার কিন্তু এবার লাগাইনি, এবার আমি ম্যাসিটর লাগিয়েছি। আগেরবার কিন্তু আমি পাইনি ম্যাসিটর, মানে সামনের জন্য। তো এই টায়ারটা কিন্তু একটু বিগ সাইজ, মানে এটা কিন্তু 100 আছে। তো আমার বাইকের সামনে লাগে কিন্তু 80, সেখানে কিন্তু আমি 100 লাগিয়েছি, আর আরামসে ফিটিং হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, একদম চকচক করছে। আর দারুণ টায়ার, দারুণ। ম্যাজিটর নিয়ে কোনো কথা হবে না। আর পেছনে আমার 130 লাগে, তো সেখানে কিন্তু 140 লাগিয়েছি। এর আগেও এইটাই ছিল টায়ারটা, মানে এটা কিন্তু আমি প্রায় 45,000 কিলোমিটার প্লাস চালিয়েছি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, এই টায়ারের কিন্তু দাম বেশ বেড়েছে, মানে অনেকটা বেড়েছে। তো চলো এবার যাই বাড়ির দিকে। ও বিন্দাস চলছে, বিন্দাস বিন্দাস। নতুন টায়ারে চালানোর মজাটাই আলাদা, কি কাটছে। আর হ্যান্ডেলের, আমার তো হ্যান্ডেলের প্রবলেম সলভ হয়ে গেল। আমার মনে হচ্ছে এর আগের টায়ারটার জন্যই মনে হচ্ছে প্রবলেম হচ্ছিল হ্যান্ডেলে, আমার হ্যান্ডেল পুরো ঠিক হয়ে গেছে। টপ বক্সটা লাগিয়ে দেখতে হবে, কারণ টপ বক্স লাগানোর পর কিন্তু প্রবলেম করে। এগুলো অনেক পুরনো মডেলটা আমারটা। হ্যাঁ হ্যাঁ, না না, কোথায়? ফেসবুকে কি আর্নিং নাকি ভিউজ? ভিউজ আমার চলে আসে মান্থলি 4 থেকে 5 মিলিয়ন চলে আসে। চলো আমি বেড়াই গো। হ্যাঁ, ভালো লাগলো কথা বলে। পুরো গরম গরম আর গরম রে, পুরো গরমের চড়ে কলজে পুরো কয়লা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন যাচ্ছি আবার আকাশের গ্যারাজে, কারণ বাইকে একটা ছোট্ট প্রবলেম দেখা দিয়েছে, তো সেটাকে ইমিডিয়েটলি সলভ করতে হবে, না হলে এক ফোঁটাও ইঞ্জিন অয়েল থাকবে না ইঞ্জিনে। আর প্রবলেমটা হচ্ছে ইঞ্জিনের লেফট সাইডে যে প্যাকিংটা থাকে, সেই প্যাকিংয়ের থেকে মানে ইঞ্জিন অয়েল লিকেজ করছে। কিছু করে হয়তো প্যাকিংটা কেটে গেছে, তো সেটা আগে বোঝা যায়নি। তো এই প্যাকিং কেটে গেলে না চট করে চোখে পড়ে না, কারণ এখান থেকে ইঞ্জিন অয়েল মানে খুব সামান্য সামান্য করে বেরায়, আর সেটা চোখে পড়তে বেশ টাইম লাগে। তো যাই হোক, আকাশকে বললাম, আকাশ বললো চলে আসো দাদা, কোনো চাপ নেই, আমি করে দিচ্ছি। তো এখন আমি যাচ্ছি আকাশের গ্যারাজে। তো যাওয়ার আগে আমাকে একটু প্যাকিংটা কিনে নিয়ে যেতে হবে। এই কাকা কাকা কাকা, নিজেও মারবা অন্য কাউ মারবা। তো চলো, প্রবলেম তো সলভ হয়ে গেল, এবার বেরাই এখান থেকে। অনেক জায়গায় যেতে হবে আজকে, ও ঝামেলা। তো যাই হোক, বাইক তো আমার ঠিক হয়ে গেছে। তারপর গেলাম শ্বশুরবাড়ি, সেখান থেকে মামকে নিলাম, আর নিয়ে এখন আমরা যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে। তো সেটার বিষয়ে তোমাদের পরে বলছি। তো চলো, এখানকার কাজ কিন্তু আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে।
তো এর বৃত্তান্তগুলো পরে জানাচ্ছি তোমাদের। কাল থেকে আর সাইন করতে হবে না তো? তো এখন কিন্তু সমস্ত জিনিস প্যাকিং হচ্ছে। পুরোনো ঘরে আমাদের যা যা জিনিস ছিল অবস্থাটা দেখো ঘরের একটু। তো ফাইনালি আমরা আমাদের নতুন ঠিকানায় শিফট হয়ে গেছি। তো এর আগের যে ফুটেজটা দেখছিলে সেটা কিন্তু আজ থেকে 15 দিন আগের ছিল। তো এই 15 দিনের মধ্যে কিন্তু আমার একদম ভিডিও বানানো হয়নি, কারণ বুঝতেই পারছো প্রচুর চাপে ছিলাম। আর বিগত 2 মাস ধরে যে চাপে আমি ছিলাম, তো যাই হোক সেই ব্যাপার নিয়ে আর কথাবার্তা বলছি না, তো বাকি কিছু আলোচনা করছি না। তো বাইক তো মোটামুটি আমার ঠিক হয়ে গেছে, আর এখন যেটুকু কাজ রয়েছে সেটুকু এই মুহূর্তে না করালেও হবে, সেগুলো আমি পরেও করিয়ে নিতে পারবো। তো যাই হোক, এই যে বাইকটাকে আমি ঠিক করলাম, টায়ার চেঞ্জ করলাম, এইগুলোতে মোটামুটি আমার খরচা যা গেছে সেটা আপাতত 27,000 মতো গেছে। 27,000 প্লাসই হবে, টুকটাক মিলিয়ে ধরে রাখো 27। তো আমার নেক্সট রাইডের প্ল্যান কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে, আর খুব শীঘ্রই সেটা জানতে পারবে, মানে জানিয়ে দেবো। সোশ্যাল মিডিয়াতে অলরেডি আমি জানিয়ে দিয়েছি, তো সেটা তোমরা দেখতে পারো। আর ভিডিও তো মানে অনেকটা পরে আসছে। তো যাই হোক, এবার একটু আমাকে ভিডিওর প্রতি একটু নজর দিতে হবে, কারণ ভিডিওতে খুব মানে একটু বলতে হয় ল্যাদ বলে না ওই। তো যাই হোক, বাকি বৃত্তান্ত পরের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।